কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রোইজ জার্নি এট কবিতা। আমি আপনাদের সাথে চলে এসেছি আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে। জয় জগন্নাথ। জগন্নাথের ধাম পুরী আমাদের বাঙালিদের ভীষণ ভীষণ প্রিয় জায়গা, যা কখনোই পুরনো হয় না। যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর অবশ্যই কেমন লাগছে কমেন্টে জানিও। অনেক অনেক বন্ধুরা যাতে দেখতে পায় তাই জন্য একটু শেয়ার করো আর একটু লাইক করো, যাতে আমারও একটু ভালো লাগবে। আমরা বাই রোড কিন্তু পুরী গেছিলাম। এই হচ্ছে রোডের কন্ডিশন ভীষণ ভালো, তবুও বলবো একটাই কথা, চলো এই পুরীর রোড দেখে চেনা যাচ্ছে। চলো সবাই মিলে আগে একটু বলে নিই একসাথে, জয় জগন্নাথ। এখান থেকে যদি তোমরা পুরীতে ঢুকে বাইপাসটা ধরো তাহলে কিন্তু একেবারে রাস্তা থেকেই বাবার ধাম, জগন্নাথ পুরী মন্দির কিন্তু দর্শন করতে পারবে। আমরা যে হোটেলটিতে ছিলাম, হোটেল প্রভুপাদ, পুরো ডিটেলস কিন্তু এই ভিডিওতে থাকবে, তো স্কিপ না করে আশা করবো পুরোটাই দেখছো এবং কমেন্ট করে জানিও। এই হচ্ছে প্রভুপাদ হোটেল, যেখানে কিন্তু ক্যাফে, স্পা সবকিছু পেয়ে যাবে। এইখানে একটা সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট আছে, যেখানে বন্ধু ফ্যামিলি কে নিয়ে আড্ডা মেরে বেশ অনেকটা সময় কিন্তু স্পেন্ড করা যায় সন্ধ্যাবেলায়। আর এই হচ্ছে মেরিন ড্রাইভ রোড। কি চিনতে পারছো না? এই মেরিন ড্রাইভ রোডের ওপরেই কিন্তু একেবারে লাইট হাউসের কাছেই হচ্ছে এই হোটেল। পার হয়ে ওপারে চলে গেলে একেবারে সমুদ্র দর্শন। এই হচ্ছে পার্কিং জোন। দেখছো এই যে সেকেন্ড গাড়িটা আমাদের রয়েছে। বেশ অনেকগুলো গাড়ি এট এ টাইম কিন্তু পার্কিং করা যায়। তো সেক্ষেত্রে পার্কিং এর সমস্যাও নেই যদি বাই রোড আমাদের মতো তোমরা এসে থাকো। সুইমিং পুল আছে, এই যে মেয়ে দাঁড়িয়ে আছে। সুইমিং পুল বাচ্চাদের জন্য, বাচ্চা কেন আমাদের বড়দের জন্য বেশ ভালো লাগার জায়গা। তো সুইমিং পুল অ্যাক্টিভিটি যদি করতে চাও তাহলেও এই হোটেলটা কিন্তু নট ব্যাড। রিসেপশন এরিয়াতে ঢুকে পড়েছি, সবকিছু মিলিয়ে অ্যাম্বিয়েন্সটা দারুণ উপভোগ করছি। এদিকে বেসমেন্টে রয়েছে একেবারে রেস্টুরেন্ট, যাব সেদিকেও যাব। চলো আগে এই জায়গাটা একটু দেখে নিই। রিসেপশনটা ঢুকে এত সুন্দর একটা ভাইবস ক্রিয়েট করেছে যে মনটা এমনি তাল হয়ে উঠেছে, ঠিক সমুদ্রের মতো। বেশ ভালো লেগেছে। ওনাদের কিন্তু গুগলে তোমরা পেয়ে যাবে ওনাদের নাম্বার, এবং ভীষণ ভালো আমার এক্সপিরিয়েন্স। তো সেক্ষেত্রে বলবো সেখান থেকে বুকিং নাম্বার নিয়ে অনলাইনে বা ওভার ফোন তোমরা বুকিং করতে পারো। এদিকে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ওই আর কি ফর্মালিটিস করার সময় একটু ওয়েটিং এ তো থাকতে হয়, তখন এখানে তোমরা বুঝতে পারো। এখানে একটা লাইট, আর এই সাইডেই কিন্তু রয়েছে একেবারে রিসেপশন এরিয়ার মানুষজন। এখানে গনু রয়েছে, গণেশজি আর কি। ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ঢুকেই পেলাম। লিফট রয়েছে, বাচ্চা বা বয়স্ক থাকলে স্টিয়ার্সটা তোমরা স্কিপ করে যেতে পারো, স্টিয়ার্স তো অবভিয়াসলি আছে। আর এই হচ্ছে লবির অ্যাম্বিয়েন্স, কি দারুণ না? ওই যে সামনের রুমটা, তাই আমার খুব সুন্দর করে দেখো সাইড তুলে ওয়ালে ফটো ফ্রেম দেওয়া রয়েছে। সবকিছু মিলিয়ে মনটা যেতে যেতেই বেশ অনেকটা ভালো লেগে যাচ্ছে। ভাবলাম তখন ঢুকছিলাম লাইটিং গুলো ছিল না, তো লাইটিং খুলে কেমন লাগবে, এরকমটা ঠিক লাগবে। ভালো লাগছে তো, যাচ্ছি যাচ্ছি রুমে যাচ্ছি। এই হচ্ছে আমাদের 307 ঢুকে পড়েছি। আমরা এবার কিন্তু 4 জন এসেছি, অর্থাৎ আমার মাদার ইন লও আমার সাথে রয়েছে। 4 বেডের একটা রুম, দুটো বড় বড় বেড রয়েছে। আর এই হচ্ছে পুরো রুমের অ্যাম্বিয়েন্স। এখানে দেখো একটা বড় কিন্তু ছবি পোস্টার ছিল, দুদিকে দুটো দেখতেই পাচ্ছ। একেবারে ল্যাম্প রয়েছে ওই যে ঝুলনো অবস্থায়। বেশ ভালো লেগেছে। আর বেডের দু সাইডে সাইড টেবিল রয়েছে, ইন্টারকম লাইন রয়েছে, সবকিছু মিলিয়ে সব ফেসিলিটি কিন্তু এই রুমে তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে একেবারে সিটিং অ্যারেঞ্জমেন্ট, দুদিকে দুজনে বসে, মাঝখানে টেবিল, নট ব্যাড। এখানে একটা কভার রাখা রয়েছে, আর ওই যে জিনিসপত্র যা পরে এসেছি রাখতে হবে না, হ্যাঙ্গারও দেওয়া রয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু আচ্ছা আচ্ছা, এই জিনিসগুলো বাথরুম এরিয়াতে আমাদের লাগে, সেইগুলো এখানেই রয়েছে। ওই আর কি ব্রাশ, টুথপেস্ট, আর রয়েছে হচ্ছে শেভিং ক্রিম, এগুলো এর মধ্যেই রাখছি। ওকে, চলো নিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে ফ্রিজ, গরমের মধ্যে আসলে কিন্তু এই ছোট্ট ফ্রিজ হলে হবে কি বেশ কাজের। এই আমি অপরাজিতা, এখানে তো মিররে ধরা পড়লাম।
এখানে একটা মিরর, আর এখানে দেখো জিনিসপত্র রাখার জন্য কিন্তু এই সুন্দর একটা জিনিস রাখ করে দিয়েছে। এখানে জিনিসপত্র অনায়াসেই রাখা। এদিকে টিভি রয়েছে, নিচে একটা ছোট্ট টিভির ইউনিট। টিভিটা খুব যে একটা বড় তা নয়, কিন্তু রুমটা কিন্তু 4 বেডেড হওয়ার জন্য বেশ বড়, স্পেসিয়াস। এই হচ্ছে 4টে বোতল কমপ্লিমেন্টারি রয়েছে। এখানে কিন্তু ব্রেকফাস্টও কমপ্লিমেন্টারি। এছাড়া দেখতেই পাচ্ছি একটি কেটলি, কফি, সুগার, টি, এভরিথিং এখানে রয়েছে। এগুলো কিন্তু রোজ ওরা রিফিলিংও করে দেবে এবং ভীষণ নিট অ্যান্ড ক্লিন। রোজ কিন্তু আমাদের ক্লিনিংও করে দিয়েছে। এছাড়াও আরো একটা ব্যাপার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এদের দাঁড়াও থেকে ওয়াশরুমটা দেখে। অ্যাজ ইউজুয়াল ওয়াশরুমে যেমন থাকে ওইদিকে দেখতেই পাচ্ছ টাওয়েল রয়েছে, গিজার রয়েছে, বাথরুমটা নাইট সাইডে, আর এদিকে কমন, আর এদিকে রয়েছে একেবারে বেসিন। এই হচ্ছে বেসিন ইউনিট। কি বড় না? কি বড় বললাম কিন্তু আয়নাটাকে দেখে বেশ ভালো লেগেছে। আর এদের কিন্তু হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে, শ্যাম্পু থেকে শুরু করে সবই কিন্তু দেওয়া ছিল একেবারে বাথরুমের মধ্যে। যে কথার মধ্যে গিয়ে আমি ওয়াশরুমে ঢুকে গেলাম সেটা হচ্ছে এটা কিন্তু বেশ ভালো একেবারে। আর এই হচ্ছে পুরো ঘরের অ্যাম্বিয়েন্স। এই হচ্ছে হোটেলটির নাম, যেটা আমি আগেও দিয়েছি। তাও ভাবলাম আরেকটু ক্লোজ ক্যামেরায় করে তোমাদের দেখিয়ে দিই। ফুল অ্যাম্বিয়েন্স রুমটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যারা এখনো পর্যন্ত এই হোটেল ভিজিট করেছো তারাও তোমাদের এক্সপিরিয়েন্স আমার কমেন্ট বক্সে শেয়ার করো, তাতে আরো অনেক মানুষ বুঝতে পারবে। চলো রেস্টুরেন্টে এসে গেছি। এদিকে কিন্তু যিনি ম্যানেজার তিনি বসেন, এটা হচ্ছে তার বসার জায়গা। চলো টুক করে ভেতরটায় প্রবেশ করে ফেলি। আমি অবশ্যই করে বলবো যারা এখনো পর্যন্ত এই হোটেলে মনে করছো থাকবে বা থাকবে না, তবু রেস্টুরেন্টটা একবার ভিজিট করো। অসম্ভব সুন্দর যেমন অ্যাম্বিয়েন্স, তেমনি অসম্ভব সুন্দর তাদের খাওয়া দাওয়া, আর প্রচুর অপশানও রয়েছে। সেই জন্য অবশ্যই কিন্তু রেস্টুরেন্টটা অ্যাভেল করতে ভুলো না। 6 সিটার, 4 সিটার সব কিছুই রয়েছে, অর্থাৎ যে কজনই মানুষ আসো না কেন অসুবিধা হবে না। এদিকে একটা টিভি রয়েছে, আর ওই যে পর্দা দেখা যাচ্ছে ওখানটা বেসিং ইউনিট রয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? অনেকে মিলিয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারা যায়। এখানে কিন্তু কমপ্লিমেন্টারি রয়েছে ব্রেকফাস্ট, বাফেট ব্রেকফাস্ট, অনেক রকম অপশন পাওয়া যাবে। সব মিলিয়ে জমে ক্ষীর হয়ে যায়। এখানকার মানুষগুলোর প্রত্যেকটা ইউনিট জোনে, অর্থাৎ এফ&বি, সিকিউরিটি, ফ্রন্ট অফিস সবকিছু মিলিয়ে একেবারে ভীষণ ভালো সার্ভিস থেকে শুরু করে, বিহেভিয়ার থেকে শুরু করে এভরিথিং। এই ছিল আমাদের একেবারে ডিনার পার্ট, যেখানে ছিমছাম একেবারে এগ কারি আর চিকেন কষা অর্ডার করেছিলাম, সঙ্গে রাইস ছিল, স্টিম রাইস আর রুটি। ভীষণ ভালো লেগেছে। আর এইটুকু সিটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে কিন্তু সোফাও রয়েছে, মানে ধরো 6 জনের বেশি যদি মানুষজন আসে তাদের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে। সকাল সকাল একেবারে চলে এসেছি সানরাইজ দেখবো বলে দৃশ্য, ভীষণ উপভোগ করেছি। আমরা 3 দিন ছিলাম, পুরো ভিডিওটাই কিন্তু এই একটা ভিডিওতে করে দিচ্ছি। এই হলো সকালে উঠে সমুদ্র দর্শন। কারা কারা সকাল সকাল সমুদ্র দর্শন করতে ভালোবাসো? আমার তো ভীষণ ভালো লাগে। একেবারে যাব, সানরাইজ দেখবো, একটু হালকা করে হাঁটবো সমুদ্রের জলে, অনবদ্য অভিজ্ঞতা। এত ভাব ঘুরে গেছি তবুও কি জানি কখনোই পুরনো মনে হয় না। আর অবশ্যই এই একটি আকর্ষণীয় জায়গা। ছোট ছোট ডিঙি করে জেলে ভাইরা যখন আসে বা দাদারা যখন আসে, কত রকম মাছ নিয়ে যে আসে, জ্যান্ত মাছ। মানুষজন কিন্তু নৌকায় ভিড় করে দাঁড়িয়ে থাকে। যারা অ্যাকচুয়ালি হোমস্টেতে ওঠে তো বা হলিডে হোম, বেসিক্যালি হলিডে হোমই পুরীতে বলে থাকে, তো সেখানে উঠে রান্না বান্না করে খাবে। আর কথা হচ্ছে মানে টাটকা মাছ নিয়ে গিয়ে রান্না করে খাবো। তো সেই রকম যারা আছে তারা তো অবশ্যই সকাল সকাল কিন্তু এই জন্য এসে যায়। আমার শ্বশুর মশাই যখন ছিল তখন ওনার সাথেও যখন এসেছি, আমরাও হলিডে হোমে উঠেছি। এবং উনি যেহেতু খেতে এবং রান্না করতে বেশ ভালোবাসতেন, সঙ্গে খাওয়াতেও, তো এখান থেকে এসে উনি নিয়ে যেতেন। যদিও তখন আমাদের বয়সটা অনেকটাই কম, সেই জন্য সবসময় যে ওনার সাথে এসে দাঁড়াতে পেরেছি এমনটা নয়, উনি নিয়ে যেতেন, আমরা খেতাম।
অনেকে মিলে তখন যেতাম। এখন অবশ্য ছোট হতে হতে অনেকেই এখন মাথার উপরে নেই। তো সে যাই হোক, সে অন্য কথা। দেখতে পাচ্ছ কথায় কথায় কত মানুষজন বলছিলাম না ভিড় করে এসে দাঁড়িয়েছে। আর এখানেও জেলেরা খুলে ফেলেছে একেবারে জাল, সেখান থেকে বাকুতে মাছ একটা একটা করে পড়ছে, সুন্দরভাবে করে সাজিয়ে দিচ্ছে, দরদাম চলছে, মানুষজন কিনছে আর চলে যাচ্ছে। একেবারে ঘরোয়া পরিবেশ। সাধে মানুষের সেকেন্ড হোম বলে পুরীকে। কতবার যে আমি নিজে গেছি, আমি কি বলবো গেছি, আমার মেয়ে কতবার গেছে। ওর প্রথম যাত্রা কেন 9 মাস বয়স, তখন পুরী দিয়ে শুরু করেছিলাম। তো চলতেই থেকেছি। চল, আর কেমন লাগলো কমেন্টস কিন্তু জানাতে ভুলো না। সবকিছু মিলিয়ে পুরী কখনোই পুরোনো হয় না, তাই না? এখানে যদিও ব্লু ফ্ল্যাগ বিচ রয়েছে, তোমরা চাইলে সেগুলো ভিজিট করতে পারো। এবার আমরা শুধুমাত্র বাবাকে দর্শন করতে এসেছি, আর সমুদ্র দর্শন তো তার সাথে আছে। ব্যাস ওইটুকু করেই আমরা এবার রিটার্ন চলে যাব। তাই জন্য বেশ অনেকগুলো ভিডিও এবার আমি দিতে পারবো না, কারণ সময় কম। কিন্তু বাবার দর্শন চাই, তাই ছুটে এসেছি, দৌড়ে ফিরে যাব। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, একটু সাপোর্ট করে দিও আমাকে, সাবস্ক্রাইব করে কাছে থেকে যেও। আমি অপরাজিতা, তোমাদের সাথে রয়েস জার্নি থেকে রয়েছে। শেয়ার করো যাতে অনেক অনেক বন্ধুরা দেখতে পায়, আর এই সুন্দর অ্যাম্বিয়েন্সটা সবাই যাতে একসাথে উপভোগ করতে পারি আমরা। তাই জন্যই করা ভিডিও গুলো। এবং থেকে যা, আমি যখন থাকবো না, আমার মেয়ে, তারপরে যারা আসবে তারা, সেই জন্য কি বল, তাই না? চলো, এসে গেছি একেবারে ধ্বজা উত্তোলনের সময়। সন্ধ্যে 6টা থেকে ধ্বজা উত্তোলন হয়, যদিও গরমকাল এবং শীতকালের টাইমিং আলাদা। চলো সবাই মিলে একসাথে বলে উঠি, জয় জগন্নাথ। এই হচ্ছে সিংহদুয়ার। সিংহদুয়ার দিয়ে কিন্তু বেশি মানুষ প্রবেশ করে থাকে। আরো যে দুয়ারগুলো রয়েছে অবশ্যই সেগুলো দিয়েও করে, তবে এটা কিন্তু একেবারে বিখ্যাত এই কারণে, ওই যে দেখো বাবাকে দেখা যাচ্ছে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রভু সবার ভালো করো, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, তুমিও ভালো থেকো। ধ্বজা উত্তোলন দেখতে দেখতে মনটা সত্যি আবেগে ভরে যায়। বেশ কয়েক বছর ধরে আমি নিয়মিত ধ্বজা উত্তোলন পুরীতে আসতে দেখতে আসি। তোমরা কারা কারা যাও তাদের অবশ্যই জানি, যারা যাও না তাদের অবশ্যই বলবো অন্তত একবার যেও, ভীষণ ভালো লাগবে। মানুষগুলো কিভাবে যে ওঠে, কিভাবে যে লাগায়, সত্যি তা দেখার মতো। এখানে সত্যিই সায়েন্স ফেল করে যায়। আমরা সবাই জানি এই যে ধ্বজা উঠছে, তা কিন্তু হাওয়া যেদিকে উঠছে তার অপোজিট দিকে তার সংজ্ঞায়। চলো, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, আমি তোমাদের আগেই বলেছি। এই হচ্ছে পরোটা ছিল, এখানে সাউথ ইন্ডিয়ানের ইডলি ছিল, চাটনি ছিল, অনেক আইটেমস বলেছি। এই যে মাম্মা তোমাদের সবাইকে হাই করছে। এখানে দেখো চাউ রয়েছে, আর সেকেন্ডে একটা ফ্রাইড আইটেমস ছিল ভেজিটেবলস দিয়ে। আর এই হচ্ছে সতে ভেজ। এই যে অভিবাবু দাঁড়িয়ে রয়েছেন, তিনি এখন নিচ্ছে সাথে। এদিকে দেখো সাউথ ইন্ডিয়ানের সাম্বার গুলো সব রয়েছে, ওপরে কিন্তু আমন্ড রয়েছে, ড্রাই ফ্রুটস, আর নিচেও দেখো ফ্রুটস রয়েছে। এদিকে মিষ্টি রয়েছে 2 রকমের, রসগোল্লা আর পান্তুয়া। কে আমার রসগোল্লা, আমাদের না ওদের? থাক, এ প্রশ্নে আর যাবো না। এদিকে দেখো ফ্রুটস এর মধ্যে সব কাটিং করে রাখা রয়েছে, অনেক রকমের ছিল, পেয়ারা ছিল, কলা ছিল, আর এখানে চামচ রাখা রয়েছে। এদিকে তোমরা একেবারে কফি পেয়ে যাবে, মেশিন বসানো রয়েছে, চাও রয়েছে। সেক্ষেত্রে তোমরা দুধের চাও পেয়ে যাবে, মিল্ক টি যেটাকে বলি। এখানে 2 রকমের ব্রেড রয়েছে, ব্রেড, বাটার, জ্যাম, কেক, এবং ব্রেডও 2 রকমের, যেটা বললাম একটা হচ্ছে হোয়াইট ব্রেড আর একটা হচ্ছে ব্রাউন ব্রেড। এদিকে কুকিজ রয়েছে, এই যে দেখছো তার মধ্যে কুকিজ রয়েছে, আর এখানে হচ্ছে একেবারে মেশিনে করে নিতে পারবে। আর এদিকে যারা দুধ খাও, কর্নফ্লেক্স খাও, তাদের জন্য 2 রকমের কর্নফ্লেক্স রাখা। আর এখানে ফ্রুট জুস আর ছাঁচ ছিল, ওই যে পাশে গ্লাস রাখা রয়েছে, সেখান থেকে নিয়ে একেবারে খেতে হবে। নিচে দেখো একেবারে রয়েছে একেবারে রাখা প্লেট গুলো, যেরকম মনে হয় সেই প্লেট নিয়ে নাও। এদিকে সুন্দর করে 3 জন বসে আছে, সবকিছু মিলিয়ে মন ভরে গেছে কিন্তু খেতে এসে। লাইটিং গুলো সুন্দর লাগছে, কি বলো, তাই না? এই যে বসে গেছে দুজনে নিয়ে, মা আর ছেলে একেবারে মুখোমুখি। আমার মেয়েও অবশ্য আসছে, তাকেও তো তোমরা দেখলে একটু আগে। চলো আরো একটি জায়গার সন্ধান দিয়ে দিয়ে এবার।
সন্ধ্যে 6টা থেকে কিন্তু শুরু হয়ে যায়, একেবারে ঠিক স্বর্গদ্বারের সামনে একেবারে নেমে যাবে। এই হচ্ছে স্টেয়ার্স রয়েছে, সেটা ধরে সাইডে রেলিং রয়েছে, বয়স্ক বাচ্চা থাকলেও অসুবিধা নেই, ধরে ধরে নেমে যাবে আর কি। সামনেই দেখতে পাবে একেবারে গোল করে মানুষ ওই যে দেখো দাঁড়িয়ে রয়েছে, এখানে একটি পতাকা উঠছে, এখানেই কিন্তু সন্ধ্যা আরতি হয়। পুরীর সন্ধ্যা আরতি কোথায় হয় অনেক মানুষই খোঁজ করো, তো অবশ্যই কিন্তু এই জায়গাটাতেই হয়ে থাকে। একেবারে অটোওয়ালাদের যদি তোমরা বলো বা টোটোওয়ালাদের, তারা কিন্তু তোমাদের নিয়ে চলে আসবে। এখানে গোল করে মানুষজন দাঁড়িয়ে থাকে, কারণ প্রচুর ভিড় হয়, এই জন্য আগে থেকেই সবাই চলে আসে। দড়ি দিয়ে ঘেরাটো করে রাখা রয়েছে। আর এই হচ্ছে সমুদ্র, যার কিন্তু সন্ধ্যা আরতি দেখার জন্য আমরা এসেছি। পুরোহিত মশাইরাও চলে এসেছি, ওখানে একটা বেঞ্চি রাখা আছে দেখছি। সন্ধ্যা আরতি আমি এতবার এসেছি, এই প্রথম দেখ, সঙ্গে তোমাদেরও দেখা। এই হচ্ছে সন্ধ্যা আরতি, ওরা দেখতেই পাচ্ছ গান করছে, ওখানে সব সরঞ্জাম রেডি হচ্ছে পুজোর, যে পুজো হবে। ওই যে বেদিটা দেখিয়েছিলাম, ওই বেদিটার উপরেই পুজোর সামগ্রী সরঞ্জাম সব রাখা। আর সমুদ্র পুজো অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, মানুষজন ভিড়ে দাঁড়িয়ে রয়েছে, দর্শন করছে এই সন্ধ্যা আরতি। তো পুরীর সন্ধ্যা আরতি এই জায়গাটাতেই হয় সন্ধ্যে 6টা থেকে। যারা যারা দেখেনি অবশ্যই চল সবাই মিলে আরো একবার সন্ধ্যা আরতি করার সময় বাবার নাম নিই, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই হচ্ছে সন্ধ্যা আরতি, ভীষণ ভালো লেগেছে, মন কেমন করা। সন্ধ্যা আরতি, সমুদ্রের মাঝখানে এরম আরতি দেখে মন সত্যি শান্ত হয়ে যায়, স্নিগ্ধ হয়ে যায়। সে ভালো লাগা অন্যরকম, সে ভালো লাগা ভাষা আমার কাছে সত্যি সেভাবে নেই। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও, আমি অপেক্ষায় রইলাম। যারা যারা দেখেছো তারাও তোমাদের কেমন লাগে দেখতে, বা দেখোনি তারা দেখে তাদের কেমন লাগে কমেন্টস বক্সে একটু কমেন্ট রেখে যাবে, আমারও তাতে ভালো লাগবে। আরো অনেক অনেক ভিডিও তোমাদের সামনে আসবে, আর একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবে। চলো সবাই মিলে, অনেকবার বলতে ইচ্ছে করে একই কথা, আমার তো বেশ ভালো লাগে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তারপরে সবাই মিলে এখানে প্রসাদ নেব, সেই জন্য লাইন করতে বললো, জুতো খুলে আমরা লাইন করে প্রসাদ নিলাম, নিয়ে চলে এসেছি একটু দুজনে সময় কাটাবো বলে। এই চেয়ার গুলোতে কিন্তু ভাড়া নেয়, সেগুলো এখন বেশ বেড়ে গেছে, 100 টাকা করে ঘন্টায়। তবে বসে ভালো লাগে, তবে ঘন্টায় 100 টাকা, ওটাও বেশি গায়ে লাগে। যাই হোক, আজকে আমাদের শেষ রজনী, ফিরে যাব, তার আগে দুজনে মিলে একটু সমুদ্র দর্শন করে নিলাম। আমার মাদার ইন ল আর আমার ডটার দুজনে মিলে রুমে চলে গেছে, তারা প্রচন্ড গরমে ক্লান্ত, আমরা একটু নিজেদের মতো এখানে বসে সময় কাটালাম। এই হচ্ছে আমাদের পুরীর গল্প ছিল। কেমন লাগলো অবশ্যই আবারও তুমি জানাতে ভুলো। দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।